জীবনের শুরুতে যখন আমি একদম ছোট্ট ছিলাম, সেই সময় থেকেই কবিতার প্রতি আমার একটা অনেক বড় টান অনুভব করেছি। যখন থেকে জ্ঞান হয়নি তার আগের সময়টাতে আমি মা বাবার মুখে শুনেছি, আত্মীয় স্বজনদের মুখে শুনেছি, সব সময় বায়না করতাম একটা কবিতা বলি, একটা কবিতা বলি। তারপর যখন জ্ঞান হলো, জ্ঞান তো আমার পারফরমেন্স স্টেজে প্রথম শুরু হয় যখন আমি বছর 2 সবে কথা কথা আলতো আলতো শুরু করেছি। কবিতার জার্নিতে আমার শ্রদ্ধেয় গুরুজন, আপনজন, এদের প্রত্যেকের নামই বলা যায়। আমার কিছু বিশেষ শ্রদ্ধার মানুষ রয়েছে যারা অত্যন্ত গোপনে আমাকে কবিতা শিখিয়েছেন। গোপনে এই কারণেই বলছি, কারণ ওনাদের কবিতা শুনি এরম হয় না যে অনেক সময় প্রভাবিত হয়ে যাওয়া। তো আমি কারোর কবিতায় প্রভাবিত হয়েছি, তবে কখনোই কোনো কবিতা, কোনো আবৃত্তিকে, কোনো আবৃত্তিকারকে আমি নকল করতে পারিনি। আমার কোনো গুরু ছিল না তাই আমি বলছি না, কারণ আমি সবার থেকেই শিখেছি। সেই শিক্ষাগুলোকেই পাথেয় করে আমার নিজের কবিতার একটা টান, সেটাকেও সঙ্গে রেখে আমি এগিয়েছি কবিতার প্রতি। তবে মুখস্থ করে স্টেজ পারফরমেন্সের সময়টা এখন অনেকটা কাটিয়ে ফেলেছি। সেই সুযোগটা এখন আমার কাছে আর ধরা দেয় না। আমি তাই বেশিরভাগ ক্ষেত্রে যেটাই দেখি যে কবিতা লেখা দেখি, অনেক বইয়ের সংগ্রহ আমার নেই, তো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও কোনো বই যখন যেটা যেভাবে যেখানে চোখে পড়ে ছড়া আকারে বা কবিতা, কাব্য, সেগুলো আমি আবৃত্তি করার, পাঠ করার চেষ্টা করি। মুখস্থ সবসময় যে করে উঠতে পারি তা নয়, তবে একটা কবিতাকে বারবার পড়তে পড়তে সেটাকে আমি আত্মস্থ করে নিতেই পারি। আমার ভীষণ ইচ্ছে, এবং আমার কবিতা যারা কয়েকজন পছন্দ করে তাদের ইচ্ছে যে আমি একটা ইউটিউব প্ল্যাটফর্ম করি। সেই জন্য আমার এখানে আশা করি আমাকে আমার বন্ধুরা, আমি যদিও এখনো তোমাদের কারোর বন্ধু হতে পারিনি, তাও বন্ধুত্বের আশায় নতুন এই প্ল্যাটফর্মে পদার্পণ। আশা করি সবাই আমাকে ভীষণ ভালোবাসবে, জায়গা করে দেবে তোমাদের মনে। ধন্যবাদ। আমি সায়ন্তনী, আমার নাম, পুরো নাম সায়ন্তনী ঘোষাল। আর আমি এই কবিতার, এই প্ল্যাটফর্মের নাম রাখবো কাব্যের প্রেমে। আর আমার আজকের তাই এই পরিচিতিমূলক ভিডিওর অংশে, শেষাংশে আমি আমাদের জীবনের বা আমার জীবনের শুরুতে সবচেয়ে প্রথমে শেখা ছোট্ট ছড়াটিই আবৃত্তি করব। এটা দিয়েই শুরু করব। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? কথা কইব কি চলে, কথা কইতে গা জ্বলে। ধন্যবাদ। শুধু এটুকু দিয়েই আজকের ভিডিওটি সাজিয়ে তুলেছি। এরপরে নিশ্চয়ই আমি চেষ্টা করব আরো কিছু কবিতা আপনাদের সামনে আনতে বা তোমাদের সামনে আনতে। দয়া করে আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে তোমাদের সঙ্গে রেখো। ধন্যবাদ। টাটা।